যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনসভাও ভৌতিক চাকরি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। তবে এক্ষেত্রে এগিয়ে আছে কানাডার অন্টারিও প্রদেশ। আগামী 1 জানুয়ারি থেকে সেখানে নিয়োগকর্তাদের বাধ্যতামূলকভাবে জানাতে হবে কোনো বিজ্ঞাপিত পদে সত্যিই নিয়োগ প্রক্রিয়া চলছে কিনা। অন্টারিও একই সঙ্গে রিক্রুটমেন্ট ঘোস্টিং সমস্যার বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। অনেক সময় কোম্পানি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর আর কোনো উত্তর দেয় না। নতুন নিয়ম অনুযায়ী প্রদেশটিতে 25 জনের বেশি কর্মী আছে এমন প্রতিষ্ঠানগুলোকে সাক্ষাৎকার নেওয়ার 45 দিনের মধ্যে প্রার্থীকে উত্তর দিতে হবে। তবে যাদের সাক্ষাৎকারই নেওয়া হয়নি তাদের ক্ষেত্রে উত্তর দেওয়ার বাধ্যবাধকতা নেই। টরন্টো ভিত্তিক শ্রম আইনজীবী ডেবোরা হাডসন বলেন, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেছে নিয়মকানুন ঠিকভাবে মানার জন্য। ডেবোরা হাডসনের ভাষায়, প্রায় 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সরকার আসলেই কিভাবে এটি নজরদারি করবে সেটা নিয়ে সন্দেহ আছে। প্রয়োজনীয় সম্পদ না থাকায় অনেক নিয়োগকর্তাই হয়তো নিয়ম না মেনে ও পার পেয়ে যাবে। তবে কেউ অভিযোগ করলে সেটি তদন্তের আওতায় আসবে। কানাডার অন্য প্রদেশগুলোয় এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এখনও চাকরি প্রার্থীদের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। যুক্তরাজ্যে বর্তমানে ভৌতিক চাকরি বন্ধে কোনো আইনগত উদ্যোগ নেই। যুক্তরাজ্যের লেস্টার শহরের বাসিন্দা ও চাকরি প্রার্থী আইলিশ ডেভিস বলেন, ছোট প্রতিষ্ঠান হোক বা বড় কর্পোরেশন, সব জায়গা থেকেই কোনো উত্তর না পাওয়া তার কাছে মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো অভিজ্ঞতা। তিনি বলেন, একটি আবেদন ঠিকভাবে সাজাতে আমি যে পরিমাণ সময় ও শ্রম দিই তারপরেও কোনো সাড়া না পাওয়া খুব হতাশাজনক। এটা মানুষকে ভেঙে দেয়। 10 বছরের বেশি সময় ধরে বিপণন পেশায় কাজ করা আইলিশ ডেভিস একটি ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, একবার একজন নিয়োগ ব্যবস্থাপক তার কাছে সাক্ষাৎকারের জন্য সময় জানতে চেয়েছিলেন। তিনি সময় জানিয়ে উত্তর দেওয়ার পর আর কোনো যোগাযোগই করা হয়নি। আইলিশ ডেভিসের মতে, বর্তমান চাকরির বাজার মোটেও স্বস্তিকর নয়। তাই নিয়োগকর্তাদের উচিত চাকরি প্রার্থীদের সঙ্গে আরও মানবিক ও সহানুভূতিশীল আচরণ করা। এদিকে যুক্তরাষ্ট্রের মিয়ামি ভিত্তিক ক্যারিয়ার কোচ ও নিয়োগ বিশেষজ্ঞ জ্যাসমিন এসকালেরা জানান, তিনি মূলত যেসব নারী ক্যারিয়ার কোচিং করতেন তাদের মাধ্যমেই প্রথম ঘোস্ট জব সমস্যার কথা জানতে পারেন। জ্যাসমিন এসকালেরা বলেন, তারা দেখতেন একই চাকরির বিজ্ঞাপন বারবার প্রকাশিত হচ্ছে এবং আমাকে জিজ্ঞেস করতেন আবার আবেদন করা উচিত কিনা। বাস্তবে তারা যেন এক ধরনের কালো গহ্বরে আবেদন পাঠাচ্ছিলেন। তিনি বলেন, এভাবে বারবার কোনো সাড়া না পেলে যে কোনো চাকরি প্রার্থীর মনোবল ভেঙে পড়ে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা, সাথেই থাকুন।